আমরা প্রত্যেকেই কম খরচের মধ্যে একটা লাভজনক ব্যবসা করার কথা ভাবি, কিন্তু কম খরচের মধ্যে খুব কম ব্যবসায় আছে। আজ এই ভিডিওর মাধ্যমে এমন একটা কম খরচের মধ্যে ব্যবসার আইডিয়া দেব, যেটা আপনি চাইলে বাড়ি থেকেই শুরু করতে পারবেন এবং বাড়িতেই থেকেই চালাতে পারবেন এবং মাসের শেষে ভালো টাকা আয় করতে পারবেন। উৎপাদিত দ্রব্য বিক্রয়ের জন্য আপনাকে খুব একটা চিন্তা করতে হবে না, কারণ বর্তমান সময়ে এই দ্রব্যের প্রচুর চাহিদা, কিন্তু বাজারে তুলনামূলকভাবে যোগান অনেক কম। ব্যবসাটি করতে গেলে আপনাকে একটি মেশিন কিনতে হবে। কাঁচামাল নিয়ে আপনাকে একেবারেই ভাবতে হবে না, কারণ আপনার এলাকাতেই সমস্ত কাঁচামাল আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে ব্যবসাটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। আর আপনাকে অনুরোধ করব, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সবসময় বাজারে চাহিদা সম্পন্ন দ্রব্যের ব্যবসার আইডিয়াই দিয়ে থাকি। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনার নামটা যদি একটু বলেন। রুম্পা মণ্ডল। আর ম্যাডাম, আপনার কোম্পানির নাম যদি একটু বলেন। রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি। আচ্ছা ম্যাডাম, আপনার সামনে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের মেশিন যদি একটু বলেন? এটা ক্যাটেল ফিড এন্ড ফিশ ফিড দুটোই বলা চলে। আচ্ছা, তো হাঁস মুরগির খাবার বা গরু ছাগলের খাবার তৈরি হয়ে যাবে? সমস্ত পশু পাখির খাদ্য এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, কি সিস্টেমটা রয়েছে একটু যদি দেখিয়ে দেন। এইটা হচ্ছে আপনার একটা ছোট মেশিন, এটা কম ইনভেস্টমেন্টে একটা মেশিন, যে ছোট মেশিন আপনি ঘরে বসে যে কোনো ভাবে কাজ করতে পারেন। এখানটা আপনার হচ্ছে র মেটেরিয়ালসটা দিতে হবে, আর এখানটা থেকে আপনার প্রোডাকশনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এর বিভিন্ন রকম ডাই হয়। ঠিক আছে, যেমন হাঁসের খাদ্য একটা একরকম হয়, সাইজের হয়, পাখিদের একটা হয়, মুরগি একটা হয়, তো বিভিন্ন রকম এমএম এর ডাই পাওয়া যায়। এখানে 1.5 থেকে আপনার 10 mm অবধি ডাই পাওয়া যায়। ছোট বড় সব রকম ডাই, ছোট বড় সব রকম ডাই পাওয়া যায়, যার মারফত আপনি পশু পাখির সব রকম খাদ্য আপনি এই মেশিনটা দিয়ে তৈরি করতে পারবেন। আর কি র মেটেরিয়ালস হিসাবে কি লাগে যদি একটু বলেন? র মেটেরিয়ালস হিসাবে আপনার যেমন চাল লাগছে, গম লাগছে, তারপরে আপনার বিভিন্ন রকম ছিলকাগুলো লাগছে, মানে ছোলার ছিলকা, তারপরে আপনার সর্ষের খোলগুলো, ওয়েস্টেড আইটেমগুলো বলতে পারেন। ওয়েস্টেজ যত আপনি ওয়েস্টেজ আছে, আপনি ধরুন কোনো সময় ধানের যে ওয়েস্ট যেগুলো রয়েছে সেগুলো আপনি যদি এর মধ্যে দিয়ে দেন, সেখান থেকে খাবার তৈরি করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন কোনো ক্যালসিয়াম এখানের মধ্যে অ্যাড করবেন, সেটাও করতে পারেন। যদি কোনো ফিশের মনে করেন আপনি একটু মানে ইয়ে করতে চাইছেন, মানে ওয়েটি করতে চাইছেন, সেক্ষেত্রে অয়েল বা মেডিসিন বিভিন্ন রকম কিছু আপনি এর মধ্যে দিয়ে তারপর সেটা তৈরি করে ফেললেই চলবে। হ্যাঁ, সেটা দিয়ে তৈরি করা যায়। আচ্ছা, মনে করুন প্রথমের দিকে যারা মেশিন কিনতে চাইছেন না, তারা হয়তো অনেকেই জানেন না যে কিভাবে প্রোডাকশন করতে হবে বা কোনো কিছুই জানেন না, সে ব্যাপারে আপনারা কতটা হেল্প করতে পারবেন? দেখুন, আপনাকে এই মেশিনটা যখন আপনি নিতে আসবেন, নেওয়ার পরে আপনার বাড়িতে টেকনিশিয়ান যাবে আপনাকে কিভাবে ইনস্টল তো আপনাকে টেকনিশিয়ান করে দেবে, এবং পুরো ট্রেনিং কিভাবে মেশিনটা চালাবেন, র মেটেরিয়ালস দিয়ে পুরো আপনাকে মেশিনটা দিয়ে বের করে দেখিয়ে দিয়ে আপনাকে ওখান থেকে ইনস্টলেশন করে দিয়ে তারপরে আসবে। আচ্ছা, তার মানে মেশিনের তো খুব একটা বেশি কিছু নেইও দেখতে পাচ্ছি। বেশি কিছু নেই। আপনার যারা মনে করছেন কম ইনভেস্টমেন্ট আপনার এই মেশিনটা বসাবেন, তারা প্রত্যেকেই বসাতে পারেন, এবং এটা ঘরোয়া লাইনে চলবে এবং ঘরের মধ্যেও আপনি বসে কাজ করতে পারেন। যারা মনে করছেন নিজস্ব পোলট্রি ফার্ম আছে বা আপনার মাছ চাষ করেন, তো বাইরে থেকে খাবার না নিয়ে এসে, ধরুন কেমিক্যাল জাতীয় খাবার না নিয়ে এসে যদি আপনি মনে করেন নিজে খাদ্যটা তৈরি করবেন, তো এই মেশিনটা একদম সব থেকে এফোর্ডেবল এবং সস্তায় আপনি জিনিসটা পাচ্ছেন, এবং আপনার পশু পাখিকেও ভালো জিনিসটা খাওয়াতে পারবেন। আচ্ছা, আর কেউ যদি মনে করেন যে তৈরি করে বিক্রি করবেন, তাও পারবেন, তাই তো? তৈরি করেও বিক্রি করতে পারেন, আর নিজের জন্য কাজে দেবেন, মানে নিজের পোল্ট্রি ফার্মের জন্য কাজে লাগাতে পারেন, এবং এইটা দিয়ে আপনি মার্কেটেও বিক্রি করতে পারেন। আচ্ছা, তার মানে সব রকম ভাবেই কাজে লাগানো যেতে পারে। সব রকম ভাবে আপনি কাজে লাগাতে পারবেন। মানে বিজনেসের জন্য আপনার এটা সবথেকে ভালো, আর আপনি নিজস্ব ঘরোয়া যদি আপনার পশু পাখির জন্য ইউজ করতে চান, সেটাও ক্ষেত্রেও কিন্তু আপনার। আচ্ছা, কত ধরনের মেশিন রয়েছে যদি একটু বলেন? এটা আপনার বিভিন্ন রকম এইচপি পাওয়া যায়, এবার 3 HP হয়, 5 HP হয়, 10 HP হয়, ঠিক আছে। এবার যত আপনি স্পিড বাড়াতে চাইছেন, সেরকম স্পিড অনুযায়ী মেশিনের ক্যাপাসিটি হয়। আপনার 3 HP ক্যাপাসিটি, 5 HP, 10 HP ক্যাপাসিটি অনুযায়ী মেশিন তৈরি হয়। আচ্ছা, বিভিন্ন রকমের মেশিনের ক্যাপাসিটি রয়েছে বিভিন্ন রকম। আচ্ছা, বাড়ির মহিলারা যদি কেউ শুরু করতে চান, তারা কি পারবেন? হ্যাঁ, বাড়ির মহিলারাও যদি মনে করেন এই মেশিনটা দিয়ে কাজ শুরু করবেন, সে বিজনেসের ক্ষেত্রে হোক বা ঘরের নিজস্ব দরকারের জন্য হোক, তারা সবাই ঘরে বসে ঘরে কারেন্ট দিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন। আচ্ছা, যারা মনে করছেন যে ব্যবসাটা করবেন, তাদের অনেকের হয়তো একটু স্পেসের সমস্যা রয়েছে, কতটা কি জায়গা লাগবে যদি একটু বলেন? একদম কম স্পেসে, দেখতেই পাচ্ছেন একদম ছোট মেশিন, আপনি মেশিনটা বসে ঘরে একটা ছোট্ট ঘরের কোণার মধ্যে আপনি মেশিনটা বসিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন। আচ্ছা, এখানে দুটো মেশিন রয়েছে, দুটো মেশিনই দেখতে পাচ্ছি যে বললাম মোটামুটি দুটোই একদম ছোট ছোট মেশিন। হ্যাঁ, ছোট ছোট। আচ্ছা, কত ধরনের মেশিন রয়েছে যদি একটু বলেন?
বিভিন্ন ধরনের আপনার ছোট রয়েছে ক্যাপাসিটি অনুযায়ী, আর সেই অনুযায়ী ছোট বড় হয়, যেমন এই মেশিনটা একটু ছোট রয়েছে, যেরকম আপনার এই এইচপি মেশিনটা একটু বড় যেরকম রয়েছে। বাড়বে, আচ্ছা এইচপি যেমন বাড়বে মেশিনটার সাইজ একটু বড় হবে। আচ্ছা, আপনার ধরুন আপনি চাইছেন খুব কম প্রোডাকশন করতে, সেক্ষেত্রে আপনি 5 এইচপি কি 2 এইচপির মেশিনটা নিয়ে নিলেন। আপনি যদি চাইছেন বেশি প্রোডাকশন করতে, সেক্ষেত্রে আপনি 10 এইচপির মেশিনটা নিয়ে নিলেন। আচ্ছা কিরকম কি প্রোডাকশন হবে যদি একটু বলে দেন? এটা আপনার ডিপেন্ড করছে এইচপির উপর। এইচপির উপর এখানে তো ডিপেন্ড করছে। তাও মোটামুটি যদি একটা 60 থেকে 400 কেজিস আপনার আওয়ারে আপনার প্রোডাকশন, মানে হিউজ প্রোডাকশন, তো হিউজ প্রোডাকশন। আর তার মানে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে ইনকামটাও কিন্তু একটা হিউজ করা যেতে পারে। মোটামুটি আপনার মাস গেলে 35 থেকে 40 হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন। হ্যাঁ, যেহেতু এখন এগ্রিকালচার বিজনেসের উপর একটা বিরাট বড় ফোকাস রয়েছে, তো স্বাভাবিকভাবে এই ব্যবসাটা যদি যে কেউ শুরু করেন লাভবান হতে পারবেন। এটা ডিপেন্ড করছে আপনি কি রকম র মেটেরিয়ালস দিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। আপনি যদি মনে করেন এর মধ্যে অনেক কিছু বেশি র মেটেরিয়ালস গুলো ইনক্লুড করে আপনি করবেন, তাহলে হয়তো প্রোডাকশন কস্ট একটু বাড়তে পারে। আপনি যদি মনে করেন না আপনি ঘরোয়া সব জিনিসপত্র দেবেন, এখানের মধ্যে কোনো মেডিসিন ইউজ করবেন না, ক্যালসিয়াম ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনার কস্টিং চার্জ কমে যাবে। আচ্ছা, এটা ডিপেন্ড করছে আপনি কি রকম ভাবে তৈরি করবেন। আপনি নিজের পোল্ট্রি ফার্মে খাওয়াচ্ছেন কি মাছকে খাওয়াচ্ছেন, নাকি আপনি বিজনেসের ক্ষেত্রে ইউজ করছেন, সেটা আপনি ডিপেন্ড করছে আপনার উপরে। আচ্ছা, তো বাড়ির ইলেকট্রিকে চালানো যাবে বলছেন, কিরকম কি ইলেকট্রিক পূর্বে যদি একটু বলেন? সিঙ্গেল ফেজ একদম খুব ঘরোয়া, যেরকম ফ্রিজ চলে সেরকম অনুযায়ী আপনার এটা চলবে। তাহলে খুব একটা বিশাল কিছু ইলেকট্রিকও লাগবে না। একদম না, একদম না। আর কম স্পেসের মধ্যেই বলছেন শুরুও করা যাবে। একদম তো অনেকে হয়তো শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে ধরুন অনেকের কাছে হয়তো হাতে এই মুহূর্তে পয়সা নেই, তো তারা যদি ব্যাংকে লোন করে, এ ব্যাপারে আমরা কি কোটেশন দিয়ে দেবেন? যদি লোন করতে চান তাহলে আমরা আপনাকে ব্যাংক কোটেশন দিয়ে দেবো। পুরো আপনি কোটেশনটা আপনি ব্যাংকে সাবমিট করলে আপনি অনায়াসে ব্যাংক লোন পেয়ে যাবেন। আচ্ছা, আর প্রজেক্ট রিপোর্টও বানিয়ে দেবেন? প্রজেক্ট রিপোর্ট সবকিছু টোটাল, ব্যাংক কোটেশন, প্রজেক্ট রিপোর্ট টোটাল আপনাকে বানিয়ে দেওয়া হবে। আচ্ছা, যাতে করে তারা একদম পেয়ে যান। আচ্ছা, আপনারা কি হোলসেলারদের নাম্বার কিছু প্রোভাইড করতে পারবেন? হোলসেলার এক্ষেত্রে আমরা আপনাকে বলি, দেখুন র মেটেরিয়ালসটা আমাদের কাছে পাওয়া যাবে না। র মেটেরিয়ালস আপনাকে মার্কেট থেকে নিতে হবে। পাশাপাশি পাওয়া যাবে, একদম তাই। মার্কেট থেকে ওটা আপনার হবে কাছ থেকে আপনার সস্তায় পাবেন। আর যেটা হচ্ছে কথা, আপনার হোলসেলারদের নাম্বার, আপনারা যদি বিজনেস করতে চান হোলসেলারদের নাম্বার, যেমন আপনাদের কাছে মেশিনের কোয়ারিজ আছে, হোলসেলারদেরও আপনাদের কাছে অনেক নাম্বার থাকে, যারা ফিনিশ প্রোডাক্টটা কিনতে চায়, ফিনিশ প্রোডাক্টের সেই নাম্বারগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেব। আচ্ছা, তার মানে দুদিক থেকে সুবিধা হয়ে যাবে বলতে পারেন। সুবিধা পেয়ে যাবেন। আচ্ছা, আপনি ভাবছেন হয়তো বিজনেসে আপনি ইনভেস্ট করেছেন, ইনভেস্ট করার পর আপনি মার্কেটে কোথায় সেল করবেন, তার ব্যবস্থাও আমরা করে দেবো, অসুবিধা হবে। আশা করা যায় গ্রামের দিকে যারা রয়েছেন তাদের সেল করতে মনে হয় না খুব একটা সমস্যা হবে বলে। না 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 না, তো খুব ইজিলি সেল হয়ে যাবে, কারণ এগুলোর খুব চাহিদা রয়েছে। তো যাই হোক, অনেকে হয়তো মনে করছেন যে আসতে চাইছেন, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। এটা হচ্ছে আপনার অফিসটা হচ্ছে কৈখালি থেকে, আপনার ধরুন কেউ যদি হাওড়া থেকে আসছে, L238 ধরে আপনার কৈখালিতে নামতে হবে। কৈখালি থেকে আপনি অটো বা বাস পেয়ে যাবেন বাবলাতলা, রাজারহাট বাবলাতলা 4 বাই লেনে আপনাকে আসতে হবে, ঠিক আছে? আর কন্ট্যাক্ট করার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, আপনি কল করে নেবেন। ইন ডিটেইলসে আপনাদেরকে পুরো ডিটেইলস আপনাকে গাইড করে দেওয়া হবে। আচ্ছা, মেশিনের স্টার্টিং রেঞ্জটা যদি একটু বলে দেন, কি রকম স্টার্টিং রয়েছে? আপনার কিরকম প্রাইস রয়েছে? 65 থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে। 65 থেকে স্টার্টিং। আচ্ছা, কেউ যদি মনে করেন যে মোটর নেবে না মেশিন নেবে, সেক্ষেত্রে কি আপনার ব্যবস্থা করতে? সবকিছু ফ্যাসিলিটি, সেক্ষেত্রে আপনার মোটরটার দাম বাদ হয়ে যাবে আর কি। তখন সব রকম ফ্যাসিলিটি রয়েছে বলা যেতে পারে। আচ্ছা, মেশিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি কি রয়েছে একটু বলেন? মোটামুটি 1 বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর সার্ভিসিং কোম্পানির তরফ থেকে আপনাকে দেওয়া হবে। আচ্ছা, সার্ভিসিং কতদিনের জন্য দেওয়া হবে? আপনাকে 3টে সার্ভিসিং দেওয়া হবে, ইনস্টলেশন একটা দেওয়া হচ্ছে, 3টে সার্ভিস দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে যদি সার্ভিস লাগে সেক্ষেত্রে কোম্পানি থেকে পাওয়া যাবে, তো পেমেন্ট করতে হবে আর কি। সার্ভিসিং বয় এখানে রয়েছে আপনাকে, ঠিক আছে? আপনার যদি কোনো প্রবলেম হয় 1 বছরের পরে যদি আপনার কোনো সার্ভিস লাগে, তাহলে সেক্ষেত্রে আপনারা কল করবেন, এখান থেকে সার্ভিস বয় পাঠানো হবে। আচ্ছা, যাই হোক, আমরা অনেক কিছু জানতে পারলাম। আশা করি দর্শক বন্ধুরা অনেক কিছু জানতে পেরেছেন। তো দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইছেন এই মুহূর্তে যদি একটু বলেন? হ্যাঁ, আমরা এটাই বলতে চাইছি, যারা মনে করছো এই মুহূর্তে বিজনেস স্টার্ট করবেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। খুব কম ইনভেস্টমেন্টের বিজনেস, যেটা আপনার লাভজনক, নিজস্ব ঘরোয়া কাজে লাগতে পারেন, আবার ব্যবসার ক্ষেত্রেও আপনারা এটা ইউজ করতে পারেন। আচ্ছা, তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।